নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের দিনে মার্কেটের যে পতন, এটা স্বাভাবিক। গতকাল থেকে কিছু খারাপ সংকেত পাওয়া যাচ্ছিল। নিফটি ফিফটি আজকের দিনে 1.14% পড়ে বন্ধ হয়েছে, এবং এর মধ্যে সব থেকে নেগেটিভ যে ব্যাপার সেটা হচ্ছে আজকের দিনে 24,000-এর যে লেভেল সেটাকে তো ভেঙেইছে, এবং তারই সঙ্গে সঙ্গে 24,000-এর লেভেলের নিচেই আজকের দিনে ক্লোজ দিয়েছে। আর এই মার্কেট পড়ার কারণ কি ছিল? এই ইউএস এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে তারই যে বিভিন্ন আপডেট, সেগুলো এই মার্কেটকে নিচের দিকে ফেলেছে। এবং আমাদের সব থেকে বড় যে চিন্তার ব্যাপার সেটা হচ্ছে ক্রুড অয়েল। যদি সেখানে এই প্রাইস দেখি, দেখতে পাচ্ছেন এই ব্রেন্ট ক্রুড এটা আজকের দিনেও কিছুটা বাড়া রয়েছে এবং এই 105-এর উপরে টিকে রয়েছে। এটাই মূলত মার্কেটে প্রেসার তৈরি করছে। যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, এইখানে জার্মানির মার্কেট ড্যাক্স এটা দেখতে পাচ্ছেন কিছুটা লালে, তারপরে এই ফুটসি 100 প্রায় 0.5% ডাউন, ক্যাক 40 0.73% ডাউন, এবং এই ইউরো স্টক্স এটা পড়েছে 0.16%। এই ইউরোপিয়ান মার্কেট গুলোতেও কিছুটা কিছুটা পতন দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি এশিয়ান মার্কেটের কথা বলি, এই জাপানের মার্কেট এটা সবুজেই বন্ধ হয়েছে, প্রায় 1%-এর কাছাকাছি। সাংহাই কিছুটা লালে বন্ধ হয়েছে, হ্যাংস্যাং আবার কিছুটা সবুজে বন্ধ হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কোসপি এটা দেখতে পাচ্ছেন একদম নিউট্রাল। আর আমেরিকান মার্কেটের বিভিন্ন ফিউচার্স গুলো, এই ডাউ জোন্স দেখতে পাচ্ছেন অনেকক্ষণ লালেই ট্রেড করছিল। যদি আমাদের মার্কেট বন্ধ হওয়ার পরে একবার শার্প রিকভারি এসেছিল, সবুজে চলে গিয়েছিল, তারপর আবার সেখান থেকে নিচের দিকেই পড়ে গেছে এবং এখনো লালে ট্রেড করছে। কিন্তু সেই তুলনায় নাসডাকের যে ফিউচার্স সেটা খুবই ভালো পারফর্ম করছে। এইখানে দেখতে পাচ্ছেন এই নাসডাকের যে ফিউচার্স রয়েছে এটা 1.19% বাড়া, পুরো উল্টো সিনারিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যুদ্ধের কি আপডেট রয়েছে? প্রথমত ইসরায়েল এবং লেবাননের মধ্যে যে 10 দিনের একটা সিজ ফায়ার ঘোষণা করা হয়েছিল, তো ডোনাল্ড ট্রাম্প সেই যে সিজ ফায়ারের সময়সীমা সেটা আবার বাড়িয়ে দিয়েছেন। এটা কিছুটা পজিটিভ ব্যাপার। দেখতে পাচ্ছেন এই 3 সপ্তাহের যে টাইম ফ্রেম সেটা আজকের দিনেই বাড়িয়েছেন। আর ইরান এবং ইউএস এর মধ্যে এই যে যুদ্ধ সেটাই 56 দিনে পড়ে গেল। তো দুপক্ষই কি বলতে চাইছে? প্রথমত ডোনাল্ড ট্রাম্প তারা তো ইরানের সঙ্গে একটা চুক্তি করতে চাইছে, কিন্তু তার জন্য তারা কি করেছে, এই নাভাল ব্লকেট করে রেখে দিয়েছে। ট্রাম্প বলছে ইরান যতক্ষণ না চুক্তি করছে ততক্ষণ এই ট্রাম্প নাভাল ব্লকেট সরাবে না। অন্যদিকে ইরান কিন্তু বলছে যে নাভাল ব্লকেট যতক্ষণ না সরানো হচ্ছে ততক্ষণ আমরা চুক্তিতে বসবোই না। তবে আজ মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই ইরানের তরফ থেকে কিছু পজিটিভ সংকেত এসেছে। এটা তো রিপোর্ট, কিছু অফিসিয়াল নিউজে এসেছে। এই রিপোর্টটা কি সাজেস্ট করছে দেখতে পাচ্ছেন, এই ফাইন্যান্স মিনিস্টার আরাগাচি মানে ইরানের ফাইন্যান্স মিনিস্টার লাইকলি টু রিচ পাকিস্তান টু নাইট ফর টক্স উইথ ইউএস। আজকের দিনে এই আরাগাচি তিনি এই পাকিস্তানে পৌঁছতে পারেন এই ইউএস এর সঙ্গে কথাবার্তা বলার জন্য। দেখা যাক এইখানে কোনো কথাবার্তা হয় কিনা। যদি এই কথাবার্তা হয়, তার সঙ্গে সঙ্গে পজিটিভ আউটকাম সামনে আসে, তাহলে সোমবার দিন মার্কেট ভালো পারফর্ম করবে। আবার ধরুন এই যে রিপোর্ট এটা মিথ্যে প্রমাণিত হলো, কোনো রকম কথাবার্তা হলো না, বা কথাবার্তা হলেও কোনো রকম ফাইনাল ডিল সামনে এলো না, তাহলে কিন্তু মার্কেট আবার ক্র্যাশ দেখাতে পারে। এরপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ গুলো, নিফটি ফিফটি এটাতে 1.14% পড়েছে। সেই তুলনায় নিফটি নেক্সট ফিফটি এটা অতটা পড়েনি, এটা 0.25% পড়েছে। ব্যাংক 0.38% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.40% ডাউন, মিড ক্যাপ সিলেক্ট দেখতে পাচ্ছেন 0.84% পড়েছে। তারপরে 100, 200, 500 এগুলো সবই প্রায় 1%-এর কাছাকাছি করে পড়া। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো শুরুর দিকে এতটা নিচে ছিল না। মার্কেট আস্তে আস্তে যত বন্ধের দিকে এগিয়েছে ততই পতন বেড়েছে। মিড ক্যাপ 50 1.15% পড়েছে, এবং এই মিড ক্যাপ 100 এটা 0.96% পড়া। আর এই স্মল ক্যাপ 100 এটাই 0.87% পড়েছে। তার সঙ্গে সঙ্গে এই স্মল ক্যাপ 50 এটা 0.54% পড়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেক এটা আজকের দিনে কিন্তু খুবই খারাপ ছিল। যেখানে দেখতে পাচ্ছেন এই 863 খানা শেয়ার বেড়েছে, সেখানে এর প্রায় 3 গুণ শেয়ার পড়ে গেছে। পড়া শেয়ারের সংখ্যা কতগুলো? এই 2428 খানা। আর যদি সেক্টর ওয়াইজ দেখি, এইখানে দেখতে পাচ্ছেন নিফটি অটো 0.68% ডাউন, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.60% পড়েছে, তারপরে এফএমসিজি 0.73% পড়েছে। তো যতই নিচের দিকে যান দেখতে পাবেন সবই সেক্টর আজকে লালে বন্ধ হয়েছে। এবং আজকে বাজারে যদি কালপ্রিট বলতে হয় সেটাই নিফটি আইটি কেই বলতে পারেন। দেখতে পাচ্ছেন এই নিফটি আইটি যার ওয়েটেজ এই নিফটিতে 2 নম্বরে রয়েছে, সেই ইন্ডেক্সটা আজকে 5.29% পড়ে গেছে। এবং এই নিফটি আইটি আজকের দিনে পড়বে এটা আমরা গতকালই বুঝেছিলাম। কিভাবে? কারণ গতকাল এই যে ইনফোসিস লিমিটেড এই কোম্পানির নাম্বার সামনে চলে এসেছিল, এবং তার যে রিয়াকশন সেটা আমরা এই ইনফোসিসের এডিআরও দেখতে পেয়ে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এই ইনফোসিসের যে শেয়ারটা যেটা ইন্ডিয়ান মার্কেটে রয়েছে এটা 6.92% মানে প্রায় 7%-এর কাছাকাছি পড়ে গেছে। এবং এই ইনফোসিস এই কোম্পানিটা বাকি যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলোকেও নিচের দিকে নামিয়ে এনেছে। কারণ এরকমটা হলে কি হয়, সেন্টিমেন্ট নেগেটিভ হয়ে যায়। এই নিফটি আইটিতে দেখতে পাচ্ছেন মাত্র 1খানা শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে, এবং বাকি 9খানা শেয়ারই লালে বন্ধ হয়েছে। এবং যদি আজকে ইন্ডেক্স মুভারের কথা বলি, মানে ইন্ডেক্সকে কোন শেয়ারটা কতটা নিচে নামিয়েছে, বেশিরভাগ শেয়ারই তো আজকে লালে বন্ধ হয়েছে। যদি ইনফোসিসের কথা বলি, দেখতে পাচ্ছেন
এই ইনফোসিস আজকে নিফটি ফিফটিতে -65 পয়েন্ট কন্ট্রিবিউট করেছে। তো এর মানেটা কি? এইখানে দেখতে পাচ্ছেন এই নিফটি ফিফটি এটা কতটা পড়েছে, এই 275 পয়েন্ট পড়েছে। এই 275 পয়েন্টের মধ্যে এই যে 65 পয়েন্টটা, এটাই ইনফোসিস এই কোম্পানিটা একাই ফেলে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে তো অন্যান্য আইটি কোম্পানিগুলোও পড়েছে। ইনফোসিস শেয়ার পড়ার কারণ কি? কোম্পানির এবারে যে নাম্বার সেটা ভালো এসেছিল, কিন্তু দেখতে পাচ্ছেন কোম্পানি কি ফোরকাস্ট করছে, মানে কি গাইডেন্স দিচ্ছে উইক রেভিনিউ গ্রোথ, মানে পরবর্তীকালে কোম্পানির যে রেভিনিউ এটা কমে যেতে পারে। কি জন্য? দেখতে পাচ্ছেন এআই ড্রিভেন কশনস ডেন্স আইটি স্পেন্ডিং। এই এআই এর ব্যাপারে বিভিন্ন সতর্কতার জন্য এদের যে ক্লায়েন্ট গুলো রয়েছে তারা এই স্পেন্ডিং এটা কমিয়ে দিচ্ছে, মানে কোম্পানিগুলো অর্ডার কম পাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এবারে কি হয়েছে, এই কোম্পানির কাছে আসা লার্জ ডিলের যে পরিমাণ সেটা আগের থেকে তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে। আর এই ইনফোসিস আইটি সেক্টরে কাজ করা কোম্পানি, এর সঙ্গে সঙ্গে যদি বাকি সব কোম্পানিগুলো দেখেন, এই সেলটেক দেখতে পাচ্ছেন প্রায় 6.5% ডাউন, তারপরে কোফোর্জ এটা প্রায় 6.5%, তারপরে এলটিএম এর গতকাল নাম্বার ছিল, আজকেই 5% পড়ে গেছে। তারপরে এমফেসিস এটা 4.39% পড়া, পারসিস্টেন্ট সিস্টেম 6.34% ডাউন হয়েছে। তারপরে টেক মাহিন্দ্রা করেছে 4.20%। এগুলো সবই আইটি সেক্টরের কোম্পানি। তারপরে টিসিএস দেখতে পাচ্ছেন 4.97% ডাউন, উইপ্রো এটা করেছে 1.63%। আর এই নিফটি আইটির মধ্যে শুধুমাত্র একটা কোম্পানি ভালো পারফর্ম করেছে, সেটা হচ্ছে এই ওএপএসএস কোম্পানির নাম্বার খুব স্ট্রং ছিল, তারই সঙ্গে সঙ্গে 270 টাকা ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। এই সব কিছুর কারণে মোটামুটি রেজাল্টের পর থেকে তেজিতেই আছে। গত 5 দিনে দেখতে পাচ্ছেন 12.86% বেড়েছে। এবং মার্কেট পড়ার পেছনে আরো একটা কারণ কাজ করছে, সেটা কি? সেটা হচ্ছে জেপি মর্গান। কিছুদিন আগে আমরা দেখেছিলাম এইচএসবিসি তারা আমাদের ইন্ডিয়ার যে ইকুইটি মার্কেটের রেটিং সেটা কমিয়ে দিয়েছে, তারই সঙ্গে সঙ্গে জিডিপি যে গ্রোথ ফোরকাস্ট সেটাও কমিয়ে দিয়েছে। এবং আজকের দিনে জেপি মর্গান এরা আমাদের এই ভারতীয় ইকুইটি নিয়ে কিছু মন্তব্য সামনে রেখেছে। দেখতে পাচ্ছেন জেপি মর্গান ডাউনগ্রেডস ইন্ডিয়া ইকুইটিস টু নিউট্রাল অন অয়েল লেড আর্নিংস রিস্ক। তো এই অয়েলের দাম বেড়ে যাওয়ার কারণেই আমাদের ইন্ডিয়ান মার্কেটের বিভিন্ন কোম্পানিগুলোর পরবর্তীকালে যে আর্নিং এগুলো রিস্কের মুখে পড়তে পারে, মানে কমে যেতে পারে। সেই কারণেই দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার যে ইকুইটি মার্কেট সেটাকে জেপি মর্গান এরা ডাউনগ্রেড করে দিয়েছে। আগে ওভারওয়েট রেটিং ছিল এবং বর্তমানে কি রেটিং দিচ্ছে? নিউট্রাল। মানে আগে তো কিনতে বলছিল, কিন্তু এখন এই নিউট্রাল স্ট্যান্স বজায় রাখতে বলছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নিফটির যে টার্গেট প্রাইস সেটাই 10% পর্যন্ত কমিয়ে দিয়েছে এবং 3টে প্রাইস টার্গেট তারা সামনে রেখেছে। প্রথমত বেস কেস, মানে যেমন চলছে যদি এভাবেই চলে, দেখতে পাচ্ছেন আগে 30,000-এর টার্গেট দিয়েছিল, তো সেটা থেকে কমিয়ে 27,000 করে দিয়েছে। বুল কেস সিনারিও, মানে মার্কেট যদি খুব ভালো পারফর্ম করে তাহলে এই নিফটি এটা 30,000 পর্যন্ত যাবে, এটাই জেপি মর্গান বলছে। এবং বিয়ার কেসে, মানে মার্কেটে যদি আরো খারাপ সিচুয়েশন তৈরি হয়, এই যুদ্ধ আরো বেড়ে যায়, তাহলে কি হতে পারে? দেখতে পাচ্ছেন এ পোটেন্সিয়াল ড্রপ টু 20,500, মানে 20,500 পর্যন্ত নিফটি যেতে পারে খুব খারাপ সিনারিওতে। তো মূলত এই টার্গেট প্রাইস কাট করা এবং তারই সঙ্গে সঙ্গে এই নিউট্রাল রেটিং দেওয়া, মানে ডাউনগ্রেড করে দেওয়া, এসব কিছুর কারণে এই মার্কেট পড়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে আর্নিং এর এস্টিমেটস এটাই 2% থেকে 10% পর্যন্ত কাট করে দিয়েছে। এই ফাইন্যান্সিয়াল ইয়ারের 2027-এ এই আর্নিং এটা কমে যেতে পারে। কোন কোন সেক্টরে? দেখতে পাচ্ছেন এনার্জি, কনজিউমার, অটো, ফাইন্যান্সিয়াল, এই সেক্টর গুলোতে। কিসের জন্য? এই এনার্জি সাপ্লাই শক্সের জন্য, মানে ক্রুড অয়েলের প্রাইস বৃদ্ধি এটার জন্যই। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরা মনে করছে রিসেন্ট কারেকশনের পরেও আমাদের ইন্ডিয়ান যে মার্কেট সেটা অন্যান্য যে মার্কেট রয়েছে কোরিয়া, ব্রাজিল, চায়না, এদের থেকে ওভার ভ্যালুড হয়ে রয়েছে, মানে প্রিমিয়ামে ট্রেড করছে। তারই সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়া এই যে গ্রোথ ওরিয়েন্টেড সেক্টর, এখানে নাকি সেরকম খুব বেশি কাজ করছে না, যেমন এই এআই, তার সঙ্গে সঙ্গে এই রোবোটিক্স, সেমিকন্ডাক্টর, যেখানে অন্যান্য এশিয়ান দেশগুলো এই সেক্টরে ভালো কাজ করছে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনেক আইপিও বাজারে আসতে পারে, তার সঙ্গে সঙ্গে কিউআইপি আসতে পারে, অনেক প্রমোটার স্টেক সেল করতে পারে। তো এই সব কিছুর যে একটা অ্যাপ্রক্স ভ্যালু সেটা তারা দেখছে $64 বিলিয়ন কেও ছাপিয়ে যেতে পারে। আর এই সব কিছু এলে, মানে আইপিও বলুন, তার সঙ্গে সঙ্গে কিউআইপি বলুন, এই প্রমোটার স্টেক সেল হলে এই মার্কেটে কিন্তু প্রেসারই তৈরি হয়। এই আন্ডারওয়েট কাদের করে দিয়েছে? এই আইটি কে আন্ডারওয়েট করেছে এবং তার সঙ্গে সঙ্গে ফার্মাসিউটিক্যালস এগুলোকে আন্ডারওয়েট করে দিয়েছে, মানে পোর্টফোলিও থেকে কমাতে বলছে। আর অন্যদিকে ওভারওয়েট কাদের করেছে? এখানে দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল সেক্টর এটাকে ওভারওয়েট করেছে, তারপরে এই মেটেরিয়ালস, তারপরে এই কনজিউমার, ডিসক্রিশনারি, তারপরে এই হসপিটাল সেক্টর, ডিফেন্স সেক্টর এবং পাওয়ার সেক্টর, এগুলোর প্রতি এখনো বুলিশ রয়েছে এরা। আর এরপরে ছিলেন টপ গেনার লুজার গুলো দেখে নি। আজকে এই টপ গেনার হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড 5.13% বেড়েছে। নাম্বার মোটামুটি ভালোই ছিল। এই সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 14% বাড়ে এবং নেট প্রফিট ইয়ার অন ইয়ার 29% বাড়া ছিল। কোয়ার্টারলিও নাম্বার গুলো কিছুটা বেড়েছিল, যদিও কোম্পানির এই অপারেটিং প্রফিট মার্জিন এটা কিছুটা পড়ে গিয়েছিল, এই 21% থেকে পড়ে 19% হয়ে গিয়েছিল। তবু এই প্রফিট মার্জিনের কমাটাকে এই মার্কেট ইগনোর করে গেছে এবং নাম্বারের পরে এই স্টক বেড়েছে। তারপরে কোচিন শিপইয়ার্ড 4.78% বাড়া, বর্ধমান
সুমন টেক্সটাইল 3.27%, হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্প 3.20% বেড়েছে, স্নাইডার ইলেকট্রিক 5%-এর আপার সার্কিট লাগিয়ে দিয়েছে। তারপরে আদানি এনার্জি সলিউশন 4.34% আপ। আর এরপরে যদি টপ লুজার গুলো দেখি, ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড বা ইউটিআই এএমসি, এটা 8.27% পড়েছে। নাম্বার খুবই খারাপ ছিল। এখানে দেখতে পাচ্ছেন এই সেলস এটাই 4% বাড়লেও বাকি যে প্যারামিটার গুলো এখানে অনেকটা ডাউনফল দেখা গিয়েছিল, কোম্পানিতে লসে চলে এসেছে। এই 102 কোটির প্রফিট পোস্ট করা কোম্পানিটা এবারেই 51 কোটি লস পোস্ট করে দিয়েছে। তারপরে ডাটা প্যাটার্ন একটা ভালো তেজিতে ছিল, মোটামুটি 5 দিনে যদি দেখেন 17-18% বেড়েছিল এবং সেইখান থেকে হালকা প্রফিট বুকিং আসছে। তারপরে রিলায়েন্স পাওয়ার 5.42% ডাউন হয়েছে। এরপরে অনন্তরাজ লিমিটেড দেখতে পাচ্ছেন এক সময় একদম নিউট্রাল ট্রেড করছিল বলতে পারেন, কিছুটা লাল নিশানে ট্রেড করছিল, কিন্তু এই 2:40 পরে এসে এই স্টকে একটা বড় পতন আসে। এই অল্প কিছুক্ষণ সময় দেখতে পাচ্ছেন 5.78% পড়েছে এবং তারপরে আরো একবার পতনে প্রায় 8.5% পর্যন্ত পড়ে গিয়েছে। কি কারণটা এখানে দেখতে পাচ্ছেন, এই ইডি তারা কি করেছে, এই অনন্তরাজ লিমিটেডের দিল্লির যে অফিস রয়েছে সেখানে রেড করেছে। কিসের ব্যাপারে দেখতে পাচ্ছেন, এই মানি লন্ডারিং কেসের ব্যাপারে। তো এই রেডের খবর আসার পরেই এই স্টকে বড় কারেকশন এসেছে। তারপরে ফার্স্ট সোর্স সলিউশন লিমিটেড 6.85% ডাউন হয়েছে। এই কোম্পানিটা এই অনলাইন গেমিং সংক্রান্ত কাজ করে থাকে। এই মে মাসের 1 তারিখ থেকেই এই অনলাইন গেমিং সংক্রান্ত যে রুল সেগুলো চেঞ্জ হচ্ছে, সেই সব কিছুর কারণে এতে পতন আসতে পারে। তারপরে সাইন্ড লিমিটেড নাম্বার খারাপই ছিল, 7.04% পড়েছে। এরপর যদি কোয়ার্টার ফোর নাম্বারের ব্যাপারে কথা বলি, আজকের দিনে অনেক বড় বড় কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। এই রিলায়েন্স এরা বরাবরই এই শুক্রবার আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে নাম্বার পেশ করে, আজকে এর রান নাম্বার আসছে। তারপরে এই হিন্দুস্তান জিঙ্ক দেখতে পাচ্ছেন, এই ইন্ডাসইন্ড ব্যাংক রয়েছে, আদানি গ্রিন রয়েছে, তারপরে এই ডিসিবি ব্যাংক, লোধা ডেভেলপার্স রয়েছে, এল&টি ফাইন্যান্স অ্যান্ড শ্রীরাম ফাইন্যান্স, এরা তাদের নাম্বার পেশ করবে। তো আরো অনেক কোম্পানি রয়েছে, লম্বা লিস্ট এখানে দেখতে পাচ্ছেন, অনেক নাম রয়েছে এরকম। এই অতুল লিমিটেড, এইখানে আমি এই নাম্বারগুলো পরপর রাখছি, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু কোম্পানির নাম্বার আসছে। আরো নিচের দিকে যদি যান, এইখানে দেখতে পাচ্ছেন আরো অনেক কোম্পানির নাম রয়েছে, এই জেনসার টেক রয়েছে, ওয়েন্ট রয়েছে, এরা তাদের নাম্বার আজকের দিনে পেশ করছে। তারপরে টানলা প্ল্যাটফর্ম রয়েছে এবং ইতিমধ্যে কিছু কোম্পানি তাদের নাম্বার পেশ করে দিয়েছে, সেগুলো দেখে নেবো। এই শ্রীরাম ফাইন্যান্স দেখতে পাচ্ছেন এই নাম্বার পেশের পরেই কিছুটা র্যালি দেখিয়েছে। কেমন এসেছে কোম্পানির নাম্বার, মোটামুটি স্ট্রং নাম্বার। সেলস 9% বেড়েছে, 11,454 কোটি থেকে বেড়ে 12,513 কোটি। নেট প্রফিট 2144 কোটি থেকে বেড়েছে 3,021 কোটি। মোটামুটি এই সেলস প্রফিট এগুলো ভালো। কোম্পানির এই যে স্ট্যান্ডার্লোন প্রফিট এটা 41% বেড়েছে, তার সঙ্গে সঙ্গে এই নেট ইন্টারেস্ট ইনকাম এটা দেখতে পাচ্ছেন 16% বেড়েছে। আর মার্কেটের যে অনুমান ছিল সেটাকেও এই কোম্পানি বিট করে গেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই ডিভিডেন্ডের ব্যাপারেও ডিক্লেয়ার করে দিয়েছে। এই কোম্পানিটা একটা শেয়ার পিছু 6 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। তারই সঙ্গে সঙ্গে এটা একটা ফাইন্যান্স কোম্পানি, এর যে অ্যাসেট কোয়ালিটি রয়েছে, মানে এই যে এনপিএ থাকে, গ্রস এনপিএ, নেট এনপিএ, এইগুলো স্টেবল থেকেছে, খুব বড় মুভমেন্ট কিন্তু নেই। তারপরে হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড, এইখানে নাম্বার কেমন, সলিড নাম্বার। সেলস 49% বেড়েছে, 9,041 কোটি থেকে বেড়ে 13,488 কোটি। এবিটাও বেড়েছে এবং নেট প্রফিট এটাই 2976 কোটি থেকে বেড়ে হয়েছে 4,997 কোটি। এটা কোয়ার্টারলিও বাড়া এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই মার্কেট যে অনুমান ছিল সেটাকে বিট করে গেছে এই প্রফিটের দিক থেকে। কিসের কারণে দেখতে পাচ্ছেন, এই স্ট্রং মেটাল প্রাইস এবং তারই সঙ্গে সঙ্গে এই যে প্রোডাকশন এটা বাড়ার কারণে। তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এই 12,000 কোটি টাকার ক্যাপেক্স প্ল্যানও সামনে রেখেছে, মোটামুটি ভালো নাম্বারই বলবো। এরপরে জেনসার টেকনোলজি লিমিটেড, এইখানে কোম্পানির সেলস মাত্র 7% বেড়েছে, 1359 কোটি থেকে বেড়ে 1450 কোটি এবং এই নেট প্রফিট 176 কোটি থেকে বেড়েছে 211 কোটি। কিন্তু এখানে যদি এই অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, এটা কিন্তু পড়ে গেছে, 17% ছিল সেখান থেকে পড়ে 16% হয়েছে। মোটামুটি নাম্বার নিউট্রাল। এই নিউট্রাল কেন বলছি, শুধুমাত্র এই অপারেটিং প্রফিট মার্জিন এটা পড়ে যাওয়ার কারণে। তবে এই কোম্পানি একটা ভালো পরিমাণে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে, এই 12 টাকা 60 পয়সা করে ডিভিডেন্ড দিচ্ছে। তারপরে ওয়েন্ট লিমিটেড নাম্বার আসার পরে একটা কারেকশন এসেছে, নাম্বার দেখতে পাচ্ছেন একদম মার্কেট বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগেই এসেছে। মোটামুটি সবই নেগেটিভ দিকে, সেলস এটা 12% ডাউন হয়েছে, 75.6 কোটি থেকে পড়ে 66.8 কোটি। এবিটা দেখতে পাচ্ছেন 41% ডাউন এবং এই নেট প্রফিট 12.9 কোটি থেকে পড়ে হয়েছে 5.09 কোটি। তারপরে ডিসিবি ব্যাংক লিমিটেড, মোটামুটি সেলস 9% বাড়া, 1742 থেকে বেড়ে 1960 এবং এই নেট প্রফিট 177 থেকে বেড়ে হয়েছে 206। আর যদি অন্যান্য প্যারামিটার গুলো দেখি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে নেট এনপিএ, এটার আগে যে কোয়ার্টার গুলো ছিল সেগুলোর তুলনায় অনেকটা কম এসেছে এবারে। গ্রস এনপিএ এটাও দেখতে পাচ্ছেন এর আগের কোয়ার্টার গুলোর তুলনায় অনেকটাই কম। তারপরে ডিপোজিট এটা এই ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে, বর্তমানে 72,583 কোটি। নেট অ্যাডভান্সেস মানে লোন দেওয়ার যে পরিমাণ সেটাও আস্তে আস্তে বেড়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে যেখানে 51,047 কোটি লোন প্রোভাইড করেছিল, এবারে 60,022 কোটি লোন প্রোভাইড করেছে, অনেকটাই বৃদ্ধি দেখিয়েছে। আর এরপরে গোল্ড সিলভার সেরকম মুভমেন্ট নেই, গোল্ড একদম ফ্ল্যাট এবং এই সিলভার এটাই 0.2% ওপরে রয়েছে। আর ভিডিও শেষে নিফটি আজকে 12টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 38টা কোম্পানি লালে বন্ধ হয়েছে। আর এদের মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, ভালোর মধ্যে দেখতে পাচ্ছেন এই কোল ইন্ডিয়া 0.97% বাড়া, ট্রেন্ড 0.91% বেড়েছে, হিন্ডালকো বেড়েছে
0.78%, নেসলে ইন্ডিয়া 0.67% বেড়েছে এবং শ্রীরাম ফাইন্যান্স এটা 0.66% বেড়েছে। মানে একদম হালকা বেড়েছে, দেখতে পাচ্ছেন কোনটাই কিন্তু 1% এর উপরে যেতে পারেনি। আর সেখানে পড়া শেয়ারের মধ্যে টপ লুজার আজকে ইনফোসিস 6.92%, তারপরে টিসিএস দেখতে পাচ্ছেন 4.79% পড়েছে, টেক মাহিন্দ্রা পড়ে গেছে 4.20%, এইচসিএল টেক এটাই 4.08%। মানে টপ চারখানায় দেখতে পাচ্ছেন এই আইটি সেক্টর থেকে বিলং করছে এবং এইগুলি সব থেকে বেশি পড়েছে। আর 5 নম্বরে রয়েছে সান ফার্মা, এটা 3.67% পড়েছে। তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।